আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও খুশির আমেজে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল, জাতীয় ঐক্য টুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। নামাজ শেষে রাজধানীতে মোগল আমলের ধারায় ঈদ মিছিল, সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো তরুণের আনন্দ উদযাপন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। দেশ ভালো থাকুক দেশের জনগণ, এই দোয়ার মধ্য দিয়েই অনুষ্ঠিত হলো জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত। সকাল 8:30টায় শুরু হওয়ায় জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মুসল্লি। সকাল থেকেই সুশৃঙ্খলভাবে ঈদগাহ ময়দানে প্রবেশ করেন তারা। প্যান্ডেলে 35,000 বছর মুসল্লি ছাড়াও রাস্তায় দাঁড়িয়ে যান অনেকেই। নারীদের জন্য আলাদাভাবে নামাজের ব্যবস্থা করা হয়। ঈদের প্রধান জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক। শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা সকল প্রতিকূলতাকে দূরে ঠেলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি। আমরা অবশ্যই বাস্তবায়ন করবই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। এতে নামাজ আদায় করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সহ হাজার হাজার মুসল্লি। সকাল 8:30টায় অনুষ্ঠিত হওয়া এই ঈদের নামাজের ইমামতি করেন কারি গোলাম মোস্তফা। নামাজ শেষ হতেই মোগল আমলের ঐতিহ্যের ধারায় শুরু হয় ঈদ আনন্দ মিছিল। মিছিলে অংশ নেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল স্তরের মানুষ। মিছিল শেষে মানিক মিয়া এভিনিউয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ উল ফিতরের 3টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার পর 1 ঘণ্টা পরপর আরও 3টি জামাত অনুষ্ঠিত হয়। এখানে পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল 10:45 অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া নিকেতন সেন্ট্রাল মসজিদে সকাল 8টা, 9টা ও 10টায় জামাত অনুষ্ঠিত হয়। এইসব জামায়াতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই নাটোরে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নাটোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ সর্বস্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পার্টেক্স খেলার খবর। রবার্ট লিওনার্দোভস্কির জোড়া গোলে জিরোনাকে 4-1 ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা। নিজেদের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে নেমে জিরোনার কাছে দারুণ চ্যালেঞ্জের মুখোমুখি হয় কাতালানরা। তবে খেলার 43 মিনিটে লাডিস্লাভ স্ক্র্যাচির আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির পর 53 মিনিটে আর্নড ড্যানজুমা 1-1 গোলে সমতা ফেরান। এরপর 61 ও 77 মিনিটে দুটি গোল করে বার্সেলোনাকে 3-1 ব্যবধানে এগিয়ে দেন রবার্ট লিওনার্দোভস্কি। নির্ধারিত সময়ের খেলা শেষের 4 মিনিট আগে তোরেস কাতালানদের 4-1 গোলের জয় নিশ্চিত করেন। এই জয়ে 29 ম্যাচে 66 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে 3 পয়েন্ট এগিয়ে রইল হ্যান্সি ফ্লিকের দল। ব্রেন মাউথকে 2-1 গোলে পরাজিত করে ইংলিশ এফএ কাপে সেমিফাইনালে ওঠার পাশাপাশি চলতি মৌসুমে ট্রফি জয়ের সম্ভাবনাও বাঁচিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। শেষ 4-এ তারা মুখোমুখি হবে নটিংহ্যাম ফরেস্টের। অথচ ব্রেন মাউথের মাঠ ভিটালিটি স্টেডিয়ামে খেলার 21 মিনিটে এভান নিলসনের গোলে পিছিয়ে পড়ে ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধেই পেনাল্টি মিস করলেও বিরতি থেকে ফিরে খেলার 49 মিনিটে ম্যাচের সমতা ফেরান আর্লিং হাল্যান্ড। আর 63 মিনিটে ওমর মারাউস গোল করে সিটিজেনদের শেষ 4-এর টিকিট নিশ্চিত করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে 6 রানে পরাজিত করে চলতি আইপিএলে প্রথম জয়ের দেখা পেল রাজস্থান রয়্যালস। আর তৃতীয় ম্যাচে রায়ান পরাগের দলের এটি প্রথম জয়। গুয়াহাটিতে টস হেরে ব্যাটিং করে ম্যাচ সেরা নীতিশ রানার 36 বলে 81 রানের ঝড়ো ইনিংসে 9 উইকেটে 182 রানের পুঁজি পায় রাজস্থান রয়্যালস। জবাবে 183 রানের টার্গেটে নেমে হাসারাঙ্গার লেগ ব্রেকে নাকানি চোবানি খায় ঋতুরাজ গায়কোয়াড়ের দল। হাসারাঙ্গা 35 রানে 4 উইকেট নিয়ে চেন্নাইয়ের ব্যাটিংয়ে অর্ডারে ধস নামান। অধিনায়ক ঋতুরাজ 44 বলে 63 রানের ইনিংস খেলেও 6 উইকেটে 176 রানে থামে মহেন্দ্র সিং ধোনিরা। এতে প্রথম ম্যাচে জয়ের পর টানা 2 ম্যাচে হারল চেন্নাই। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও খুশির আমেজে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে মুসল্লিদের ঢল, জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। নামাজ শেষে রাজধানীতে মোগল আমলের ধারায় ঈদ মিছিল, সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো তরুণের আনন্দ উদযাপন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।